নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ করছি মুসুরির ডালের বড়া করে পটল আলুর তরকারি। এই মুসুরির ডাল দিয়ে বড়া করে আমার মায়ের কাছ থেকে এই তরকারিটা শিখেছি, তাই তোমাদের কাছেও শেয়ার করছি। আমি কিভাবে রান্নাটা করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটায় তোমরা জড়িয়ে থাকো, এটাই আমি চাইছি। তাহলে এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। দেখো, আমি 100 গ্রাম, খুব বেশি নিইনি। 100 গ্রাম মুসুরির ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। তারপরে সেটা জল ছেঁকে নিয়ে আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিচ্ছি, একটা পেস্ট করে নেব। আর এদিকে নিয়ে নিচ্ছি কী ততক্ষণে দেখিয়ে দিই। পটল নিয়েছি আর আলু নিয়েছি। পটল, আলু আর একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। আর দেব পেঁয়াজ, সেটা তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজ দেব আর কাঁচা লঙ্কা দেব, আদা দেব আর একটা ডিম দেব বড়াটা তৈরি করার জন্য। এবার আমি একটা পাত্রে সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা আমি ভিজিয়ে নেব, একটু ধুয়ে নেব, জাস্ট ধুয়ে নিচ্ছি। এইভাবে মুসুরি ডালের বড়া করলে ডালের বড়াটা খুব সুন্দর খেতে হয় এবং সফট হয়, খুবই নরম হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাতলা হলে কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। দেখো আমি কিভাবে করছি, তোমরা কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কেননা খুব বড় বড় কাটা হয়ে গেছে। তোমরা একটু পেঁয়াজ ঝিরিঝিরি কাটার চেষ্টা করো, তাহলে ভালো হবে। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এবার ডাল বাটাটা দেখো সব মাখিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। আর এদিকে আদা গ্রেট করে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এবার আমি বড়াগুলো ভাজছি। বড়াগুলো বেশ লাল করে, খুব লাল করব না, খুব লাল করলে শক্ত হয়ে যাবে আর ভিজতে চাইবে না। এভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। তুলে নিচ্ছি। কত সুন্দর ফুলে গেছে দেখো। বাদ বাকিটা আবার দিয়ে দিলাম। এবারে আমি এগুলো ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা দেখিয়ে দিই। কাঁচা লঙ্কা আদাটা যে বেটেছিলাম তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা দেব না, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার পরের রাউন্ডের ভাজাগুলো হয়ে গেল, সেগুলো আমি তুলে নিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতো সাইজটা বড়ার ছোট বড় করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে যে তেলটা ছিল সাদা তেল, ওটা বাটিতে ঢেলে রাখলাম। এবার সরষের তেলে আমি রান্নাটা করছি। তেলটা গরম হোক, আর এদিকে ফোড়ন দেব জিরে আর দারচিনি, এলাচ। জিরেটাও দিয়ে দিলাম।
এবার পটল আর আলুটা দিয়ে দেবো। পটল আলুটা তোমরা আলাদা আলাদা ভেজে নিতে পারো, কিন্তু আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটা কাঁচা তেজপাতা। তেজপাতাটা আমি ফোড়নও দিইনি। কাঁচা তেজপাতার একটা সুন্দর গন্ধ বেরোয় এবং উপকারও আছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে অনেকক্ষণ ধরেই ভেজেছি অফ ক্যামেরা। আর এরপরে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে গোটা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। আমি আমার বাড়ির যেরকম ঝাল খায় সেরকমভাবে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে সুন্দর করে কষাবো, অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প জল দিলাম, আবার দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। রান্না যত কষানো হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময়টা একদম কমানো আছে। গ্যাসের ফ্লেম কমিয়ে যত কষাবে তত রান্নার টেস্ট বাড়বে। এবার মিষ্টির জন্য একটু দুটো বাতাসা দিয়ে দিলাম। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। কালারের জন্য তোমরা একটু লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতে পারো, কিন্তু আমার বাড়িতে লঙ্কার গুঁড়োটা খুব বেশি খেতে চায় না, তাই দিলাম না। কষানো প্রায় শেষের পথে। এবার আমি গরম জল দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার টকবক করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। আমার 3 মিনিট মতো ফুটেছে। ঝোলটা একটু বেশি রাখতে হবে, কেননা ডালের বড়াতে ঝোলটা টেনে নেবে। তাহলে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও ভাবছো রেসিপিটা দেখে ভালো লেগেছে, তোমরা তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রাখো। এবারে দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, আবার 2 মিনিট পরে আমি দেখে নিচ্ছি। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেব। তোমরা এইভাবে একবার এরকম মসুর ডালের বড়া করে তরকারি করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর নিরামিষ দিনে সত্যি কী করব বুঝে উঠতে পারি না, তখন এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটাও ভালো হয়। আর ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এই রেসিপিটা ভালো লাগে। এবার নিভিয়ে দিলাম গ্যাসের ফ্লেম। এবার একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর খুব নরম হয়েছিল বড়াগুলো। আমার রেসিপি তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো, সবসময় ভালো শুনতে হবে এর কোনো মানে নেই। তাহলে আজকের মতো বিদায় নিলাম।
ভিডিওটা এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আগামী রেসিপির জন্য ওয়েট করো।